আমরা এই টিউটোরিয়ালে রোডের টুলের কাজ দেখব। রোডের টুল যে কোনো শেপ দিয়ে করা যায়। ফিল নন থাকবে, স্ট্রোকে একটি কালার থাকবে। আমি কিবোর্ড থেকে শিফট চেপে একটি লাইন আঁকলাম। শিফট চেপে লাইন আঁকলে লাইনটি সোজা হয়। রোডের টুল নিব, একটি পয়েন্টে ক্লিক করব, অল্টার চেপে আরেকটি পয়েন্টে ক্লিক করে মুভ করব। তারপর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপবো। কন্ট্রোল ডি চাপলে আমি যতবার কন্ট্রোল ডি চাপবো ততবার এইভাবে একটি একটি করে লাইন আসতে থাকবে। আমি প্রথমে দুইটার মধ্যে যে দূরত্ব দিয়েছিলাম সেই দূরত্ব অনুযায়ী পরেরগুলি হচ্ছে। আমি যদি কন্ট্রোল ডি চাপতে থাকি তাহলে এইভাবে ডিজাইন তৈরি হতে থাকবে। আপনি সবগুলি একসাথে সিলেক্ট করে আপনি মুভ করাতে পারেন, কালার পরিবর্তন করতে পারেন। আপনি যদি মনে করেন আপনি বিভিন্ন কালার ব্যবহার করবেন তাহলে এরকমভাবে কিছু সিলেক্ট করে কালার দিন। আপনি এইভাবে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারেন। আপনি যদি মনে করেন এখান থেকে কিছু লাইন ডিলিট করে দিবেন তাহলে সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে ডিলিট চাপলে ডিলিট হয়ে যাবে। ইলিপস টুল নিলাম, একটি বৃত্ত আঁকলাম। রোটেট নিলাম, একটি পয়েন্টে ক্লিক করলাম, অল্টার চেপে আরেকটি পয়েন্ট থেকে এইভাবে ড্র্যাগ করে আমি দূরত্বটা দেখিয়ে দিলাম। এখন কন্ট্রোল ডি চাপবো, তাহলে এরকম ডিজাইন আপনি পাবেন। আমরা যদি রেক্ট্যাঙ্গল টুল দিয়ে করি, এখানে ক্লিক করলাম, অল্টার চেপে এখান থেকে আমি দূরত্বটা চিনিয়ে দিলাম, কন্ট্রোল ডি চাপবো। আপনি এরকম ডিজাইন পেতে পারেন। আপনি রোডের টুল দিয়ে এরকমভাবে বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারেন। এখন আমরা দেখব ব্রাশ লাইব্রেরির কাজ। এখানে যে ক্যাটাগরিগুলি আছে আপনাকে বারবার এখানে আসতে হবে না। এখানে যে আপনি দুটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি সামনে এবং পিছনের ক্যাটাগরিতে যেতে পারবেন। ব্রাশগুলি আপনি বিভিন্ন শেপে ব্যবহার করতে পারেন। ব্রাশ স্ট্রোকের উপর কাজ করে। আমি এখানে লাইন আঁকলাম। এখন আমি যে ব্রাশে ক্লিক করব ঠিক সেরকম ডিজাইন তৈরি হয়ে যাবে।
আপনি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে রং পরিবর্তন করতে পারেন, ফিল ব্যবহার করতে পারেন। আপনি পেন টুল দিয়ে কোনো শেপ তৈরি করে ব্রাশ ব্যবহার করতে পারেন। আপনি এইভাবে বিভিন্ন শেপের উপরে ব্রাশ ব্যবহার করতে পারেন। এখানে পেন ব্রাশ টুল আছে। আপনি পেন ব্রাশ টুল নিয়ে এখান থেকে আপনি যে ব্রাশ ব্যবহার করতে চান সেই ব্রাশ নিয়ে আপনি ড্র করলে এভাবে আপনি ব্রাশ ব্যবহার করতে পারেন। আমরা এখন দেখব সিম্বল লাইব্রেরির কাজ। এখানে বিভিন্ন ধরনের সিম্বল আছে যেগুলি আমরা বিভিন্ন ডিজাইনের কাজে ব্যবহার করতে পারি। সিম্বল ব্যবহার করতে চাইলে এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। আপনি এইভাবে আপনার প্রয়োজনীয় বিভিন্ন সিম্বল ব্যবহার করতে পারবেন।